নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি জানি আপনারাও আমার মতো বাইরে বেরোলে ছোটোখাটো চিপসের প্যাকেট কিনে থাকেন, আর বাচ্চাদের জন্য তো কিনতে হয়ই। আর এখানে আজকে আপনাদেরকে দেখাবো যে ইংল্যান্ডের এই দোকানগুলোতে কেমন চিপসের প্যাকেট বিক্রি হয়। আসলে এখানকার প্যাকেটগুলো এতই বড় যে তাকে চিপসের বস্তা বললে কম যায় না। এরম বড় বড় চিপসের প্যাকেট সত্যি কথা বলতে আমি কলকাতাতে বা ইন্ডিয়ার কোনো জায়গায়ই দেখিনি। দেখুন কত বড়, মনে হচ্ছে চালের বস্তা, মানে আলুর বস্তা আর কি। এত বড় একখানা চিপসের বস্তা, আর এটার দাম হচ্ছে 4 পাউন্ড, মানে ওই 450 টাকা থেকে একটু বেশি, 500-450 টাকাই বলা যায়। এত বড় বড় প্যাকেট এখানটা চিপসের, কিন্তু এরকম বড় বড়ই প্যাকেট হয়, ছোট প্যাকেটও হয়। কত বড়, এরকমই মোটামুটি বড় বড়ই প্যাকেট। আমরা সব ছোট প্যাকেট নিলাম। আর ওই যে আমরা বাড়িতে খাই না, যে ইয়েগুলো ভাজা, এই যে সেই ব্যাট ভাজা, সেই ব্যাট ভাজার এখানটায় কত দাম দেখুন, 129, তার মানে 150 টাকা থেকে একটুখানি বেশি, 150 টাকা থেকে একটুখানি বেশি হচ্ছে এই ব্যাট ভাজার দাম। আর আমাদের ব্যাগেও চলে এসছে অনেক কিছু। এইটাও দেখুন কত বড়। সামনেই একটা জায়গায় দেখি এই অর্কিডগুলো বিক্রি হচ্ছে। প্রথমে দেখে ভেবেছিলাম যে ফুলগুলো মনে হয় সত্যিকারের ফুল, পরে সেটা বিশ্বাস হলো না বলে একটু চেপে চুপে দেখতেই বুঝতে পারলাম যেটা প্লাস্টিকের ফুল। আমি তো আবার ফুলগুলোকে চিমটি কেটেও দেখে নিয়েছি। আর এইগুলো দেখুন, মনে হচ্ছে সত্যিকারের সেই ছ্যাদলা জমেছে ফুল গাছের টবে, কিন্তু এটা পুরোটাই আর্টিফিশিয়াল, প্লাস্টিক দিয়ে তৈরি। কি দারুণ না! আর দামটা দেখুন, 14.99, মানে 15 পাউন্ড, মানে প্রায় মোটামুটি ধরতে গেলে ওই 2000 টাকার কাছে এটার দাম। এই জিনিসগুলোর কিন্তু ইংল্যান্ডে প্রচুর ডিম্যান্ড। এইগুলো কিন্তু নারকেলের ছোবা দিয়ে তৈরি। আসলে এর মধ্যে না গাছ লাগালে খুব সুন্দরভাবে হয়, মানে হালকা জল দিলে সেটা টিকে থাকে। আর দাম দেখুন, 7.99, মানে আগে 9.99 ছিল, মানে 10 পাউন্ড, এখন সেইটা হয়ে গেছে 8 পাউন্ড। বড়টা 8 পাউন্ড, ছোটটা 5 পাউন্ড। আর এইগুলোর ভীষণ চল এখানে। আর এখন তো গরম, সবাই তাদের গার্ডেনের জন্য এইগুলো কিনে নিয়ে যাচ্ছে। আমাদের দরকার নেই, আমাদের তো গার্ডেন ছোট্ট, আর পেছনে এরম ঝুলিয়ে রাখার জায়গা নেই। আপনারা 30 টাকা কিলো দিয়ে এখন কলকাতায় আম কিনে খাচ্ছেন, আর আমাদের এখানটায় এক পেটি আমের দাম হচ্ছে প্রায় 24 পাউন্ড, তার মানে প্রায় 3000 টাকার কাছে হচ্ছে এক পেটি আমের দাম। মানে এখানে আম খাওয়া মানে হচ্ছে একটা বড়লোকি ব্যাপার আর কি, মানে আম খাচ্ছি মানে বড়লোক ফিল হবে। মানে ভাবুন, এক পেটি আম, হাউ মেনি কিলো, 3 কিলো আই থিঙ্ক, 3 কিলো আমের দাম হচ্ছে 24 পাউন্ড। তার মানে হচ্ছে সত্যি সত্যি বড়লোকি ব্যাপার কিন্তু আম খাওয়া। আর আমার বরকে আজকে নতুন করে আমি আম খাওয়া শেখালাম, ও তো খেতে পারে না, মানে কিরকম কেটে ভদ্র মানুষের মতো আম কিরকম করে খায়, আম খায় এই যেরকম করে ইয়ে বানিয়ে, হোল বানিয়ে নিয়েছি একটা, বানাতে গিয়ে না ফেটে গেছে, এটাই খাচ্ছি। এই আমগুলো আসলে ইন্ডিয়া থেকে তো আসে, গুজরাটের আম খুব আসে এখানটায়, আর হচ্ছে পাকিস্তানের খুব আম আসে। পাকিস্তানের আমগুলো মোটা চামড়া, আমগুলোর হচ্ছে চামড়া মোটা, আর ইন্ডিয়ার চামড়াগুলো পাতলা। ওই যেরকম দেশের মানুষ ঠিক সেরকমই মোটা চামড়া ওদেরও, আমেরও মোটা চামড়া, ওদের দেশের মানুষেরও মোটা চামড়া। আর এইগুলো হচ্ছে গুজরাটের আম, ছোট ছোট, একটু
একটু ছোট সাইজ, কি আম বলে জানি না। তবে আমি এখনো অবধি মার্কেটে কোথাও আম দেখিনি, যেটা কলকাতায় পাওয়া যায়, হিমসাগর কিন্তু এখানটাই নেই। খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে, তা ভাবছি ঘরে ডিম রয়েছে, ডিম বিরিয়ানি বানাই। ডিম আর কটা আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এইদিকে মশলা বানানোর জন্য নিচ্ছি কি বলে এটাকে, দারচিনি, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচও দেব, আর এই যে দিয়েছি লবঙ্গ, জিরে আর ধনে, আর এর সাথে একটুখানি ছোট এলাচও দেব, দিয়ে এবার এটাকে একটুখানি গুঁড়ো করে নেব, রোস্ট করে। 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি বেরেস্তা বানানোর জন্যে। আপনারাও চেষ্টা করবেন সাইজটা যেন সমান হয়। আর এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর ডিম সেদ্ধ করার সময় একটুখানি নুন দিয়েছিলাম যাতে ডিমগুলো ফেটে ফুটে না যায়। আর এখানে রেডি হচ্ছে আমার এখন বেরেস্তাতে না একটু তেলটা বেশি দিতে হয়, তবে বেরেস্তাটা দারুণ হয়। আর এই একই তেলের মধ্যেই আমি রান্না করব। ওদিকে সমস্ত মশলাগুলো শুকনো খোলাতে ভেজে আমি একটুখানি গুঁড়িয়ে নিয়েছি। চেষ্টা করবেন সুন্দর মিহি করে গুঁড়ো করার। আর ডিমগুলোতে একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে ফালি করে দিতে পারেন। আমি আবার কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে করে দিচ্ছি ছোট্ট ছোট্ট হোল। তেলে আলু আর ডিমটা একই সাথে ভেজে নিয়েছি একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। আমার বর না একদম ওই মুখে মশলা পড়লে, মানে আদা জিরে রসুন পড়লে মুখে খুব চিৎকার করে, তাই জন্য না আমি দিচ্ছি না, ওই খাড়া মশলা যেগুলো দেয় সবাই আর কি, সেগুলো দিচ্ছি না। আমি এইটার মধ্যে একটুখানি আদা রসুন একটুখানি পেস্ট করে নিয়েছি, এটাই দেব। আর ওদিকে চালের জন্য সমস্ত দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে। আজকে রান্না করতে আসার সময় ভেবে নিয়েছিলাম আজকে একদম কিপটামো নয়, আজকে একদম আমি শরীরের দিকে নয় খাবারের টেস্টের দিকে নজর দেব। তাই তেলটা আমার একটু বেশি লাগছে দেখতে, কিন্তু এইটুক তেল বিরিয়ানিতে লাগবেই। আর বিরিয়ানি বানানোর সময় না সবচেয়ে যেটা নজর রাখতে হয় সেটা হচ্ছে ভীষণ আস্তে আস্তে একদম ধিমি আঁচে পুরো রান্নাটা হয়। আর এই দেখুন আমার বেরেস্তা রেডি। এই যে এই পাশে যেটা করলাম, এই বেরেস্তাটা আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা কিন্তু হেভি হয়েছে, মানে করতে করতেই আমার ভালো লাগছে আর কি। দুটো লঙ্কা দিয়েছি গার্নিশিং এর জন্য, আর প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম ওই মশলার সাথে গুঁড়ো করে। আমি কিন্তু এর মধ্যে অনেক কিছু করেছি, যেহেতু একা হাতে সবকিছু করা তো সব মানে 1 by 1 ঠিকভাবে দেখানো হচ্ছে না। আমি কিন্তু সেই যে ভাজা মশলা বানিয়েছিলাম ওর অর্ধেকটার বেশি দিয়ে দিয়েছি, পেঁয়াজের সেই বারিস্তাটা ওইটাও অর্ধেকটার বেশি মানে 3 ভাগ মতন আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। খানিকটা টক দইও দিয়েছি, এই দেখুন টক দইটা দিয়ে আবার না কড়া এই আঁচটা বন্ধ করে দিয়েছিলাম যাতে টক দইটা ফেটে না যায় তাই। এবার একটুখানি কাজু বাটাও দিয়েছি আমি এর মধ্যে একটু গাঢ় করার জন্য। আর এইবার যেটা করব সেটা কিন্তু একদম লাস্ট স্টেজের দিকেই, আর একটুখানি না চাট মশলা দিয়েছি, চটপটা হবে তাই। আর এইবার এই ডিম আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা আমার প্রায় হয়ে গেছে, 90% হয়ে যাবার পর তারপরে আমি ভাতটা তুলে ছেঁকে ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে আবার একটুখানি দমে বসিয়ে দেবো 10-15 মিনিটের মতন। এখনো দেরি আছে ভাত হতে, ততক্ষণে এইটা হতে থাকুক। উফ কি দারুণ লাগছে দেখতে, আহা। পুরো সাজিয়ে ফেলেছি, নিচে সেই ডিমের লেয়ারটা রয়েছে, তার উপরে ভাতটা দিয়ে দিয়েছি, আর যে বেরেস্তাটা বানিয়েছিলাম না পেঁয়াজের, বাদ বাকিটা ওপরে ছড়িয়ে দিয়েছি। আর ভাজা মশলারও যেটুখানি বাকি ছিল সেই ভাজা মশলাটাও ভালো করে দেখতে পাবেন যে ভাজা মশলাটাও গুঁড়োটা এর উপরে দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে ঘি,
এখন দেবো হচ্ছে স্যাফরান দিয়ে না দুধ রেখে দিয়েছি, ওই দুধটা এখন এর উপর দিয়ে দিয়ে আমি এটা একদম প্রথমে 5 মিনিটের মতন দেব ফুল আছে, তারপরে আবার 10 মিনিটের মতো একদম ধিমি আছে, ব্যাস তারপরেই আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো পুরো ব্যাপারটা করে নিয়ে তারপরে আপনাদের সামনে আসছি, কারণ আমি ভীষণ তাড়াহুড়ো করে করছি, তো আমি ঠিকঠাকভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, মানে ভিডিওটা বানিয়ে উঠতে পারছি না আর কি। দেখা যাক কিরম হয়েছে। ওই না কোনো ফুড কালার দেয়নি তো, এই যে হচ্ছে আমার বিরিয়ানির চেহারা হয়েছে। The chili. Okay, thank you. আমার বর প্রথমে ভেবেছিল একটুখানি রাইস নেবে, আমি বলছি একটুখানি দেবে, একটুখানি। এখন দেখুন কতটা নিয়েছে, হ্যাঁ বাঙালি বাবু পুরো। আবার 2খানা ডিম, আর আমি তো পুরো একদম থালা ভরে নিয়ে নিয়েছি। এর থেকে আর কিছু শান্তি নেই। আমরা কিন্তু এখন রাতে ডিনার করছি, আর এই কিন্তু আমাদের বাইরের চেহারা আর কি। এখন ওই ওই 8:30-9টা মতন বাজে। তো আমাদের এইটা এখন রাতের ডিনারে বিরিয়ানি। দেখেই তো ভালো লাগছে। You'll have a good night's sleep today. I think so. I hope so. You know that. আলুগুলো না একদম পুরো সফট হয়েছে, আলুগুলো পুরো সফট একদম, ছোট ছোট আলু তো, আর আলু তো সেদ্ধ করে নিয়েছিলাম। ঠিকঠাক, দোকানের মতন অত সুন্দর না, শুধু টেস্টিং। মনে হচ্ছে এইখানটায় যারা বিরিয়ানি বানায় না, তাদের থেকে আমি বেস্ট বানিয়েছি। I'm talking about I made the biryani. It's better than UK. It's like UK people how they are making. I think it's better than them. Eতটাই tasty. Even did you get that potato? Yeah. Yeah. Soft, huh? How tasty. It's very soft. Very nice. Very impressed. শান্তিতে খাওয়া যাক।